ফিলিস্তিনিদের সমর্থনে এবার ইসরায়েল আক্রমণের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার দেশটির রাইজ শহরে একদলীয় বৈঠকে এই হুমকি দেন তিনি। এ সময় লিবিয়া ও নাগর্নো কারাবাখ দ্বন্দ্বে তুরস্কের ভূমিকার উদাহরণ টানেন আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কঠোর এই সমালোচক। এদিকে তুর্কি প্রেসিডেন্টের হুমকির জবাবে ইসরায়েল বলছে, সাদ্দাম হোসেনের মতোই পরিণতি হবে এরদোয়ানের। টানা 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ, তীব্র হচ্ছে নিন্দার ঝড়। এমন অবস্থায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে জোর আওয়াজ তুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে সরাসরি ইসরায়েল আক্রমণ করতে পারে তুরস্ক। আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। এই সময় লিবিয়া ও নাগর্নো কারাবাখ দ্বন্দ্বে তুরস্কের ভূমিকার কথা টানেন বিশ্ব রাজনৈতিক অঙ্গনের এই স্মার্ট প্লেয়ার। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা ইসরায়েলের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এদিকে এরদোয়ানের হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এক এক্স বার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথেই হাঁটছে এরদোয়ান। তিনি বলেন, এরদোয়ানের মনে রাখা উচিত সাদ্দাম হোসেনের শেষ পরিণতি কি হয়েছিল। আসমা তুলি, নিউজ 24।